ঝড় বৃষ্টিতে নদী বাঁধের ভাঙন চিন্তা বাড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নদী পাড়ের বাসিন্দাদের। রাত থাকতেই ধস নেমেছে হুগলি নদীর বাঁধে। সকাল হতেই বাঁধের এলাকাবাসীর। বন্যায় নদী বাঁধের ধসে সর্বস্ব হারিয়ে যাওয়ার আতঙ্ক নিয়েই সারা বছর থাকেন দক্ষিণ 24 পরগনার নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। একটানা গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে নামখানা, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি সহ গোটা জেলাতেই। তবে বৃষ্টির সেই স্বস্তি উপভোগ করতে পারলেন না এলাকাবাসী। দুর্বল নদী বাঁধের ভাঙনের আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে তাঁদের। রাত থেকেই ধস নেমেছে হুগলি নদীর 400 মিটার বাঁধে। দিনের আলো ফুটতেই বাঁধের ওপর ভিড় করছেন এলাকাবাসী। তাদের চোখে মুখে আতঙ্ক। আমরা আশঙ্কা যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে জল ঢুকে যেতে পারে। আমরা এখান থেকে আর কোথাও যাওয়ার রাস্তা নেই। দুদিনের মধ্যে তো ধস নেমে গেছে। আমরা এই যে নদী বাঁধে কি করবো, নদীর পাড়ে আমাদের বাড়ি, আমরা কি ভাবে থাকবো? দুদিনের মধ্যে তো এরকম ভাঙিয়ে চলে গেছে। তোমরা না কিছু করলে আমরা কি করবো? আমার নদীর ধারে বাচ্চা কাচ্চা নিয়ে ছাগল নিয়ে আমরা থাকবো কি করে? তোমরা আসবে, দেখবে, চলে যাবে, তো আমরা কি করব? জেলা জুড়ে বৃষ্টির সতর্কতা শুনিয়েছে হাওয়া অফিস। বুধবার সকাল থেকে ফের জেলা জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে সমুদ্র ও নদী উপকূলে প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। এলাকাবাসীকে সতর্ক করতে প্রশাসনের তরফে মাইকিং চলছে। নদীবাঁধ মেরামতের আশ্বাস দিয়েছে প্রশাসন। এই জায়গাটাও গতবারে ভেঙে গেছিল। আমাদের মন্ত্রী মহোদয়ের তৎপরতায় দ্রুততার সহিত এজেন্সি কাজ করে আমরা ব্যাকআপ দিতে পেরেছি। আবারও এই গত দুর্যোগে মনে হয় এই কয়েকটা ব্লক টিকিং নেমে গেছে। বিভিন্ন জায়গায় রিপেয়ারিং করতে হবে। আমরা বিভাগীয় দপ্তরকে জানাচ্ছি, আমাদের সর্বোপরি আমাদের বিশ্বাস ভরসা মন্ত্রী মহোদয় আছেন, মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি দ্রুততার সহিত আমাদের কাজ আছে। সাগরদ্বীপে নদীবাঁধে ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনীতিও। প্রতিবার এভাবে ভাঙনে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। সাগরদ্বীপের মানুষ কৃষি প্রধান মানুষ, চাষবাস এবং পান চাষের উপর নির্ভর। আবার যদি নোনা জল ঢুকে প্লাবিত হয়ে যায়, চাষিরা একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং মাঠে মারা যাবে। আর এর জন্য প্রকৃতপক্ষে দায়ী এই রাজ্য সরকার এবং এই এলাকার পঞ্চায়েত, কারণ দায়িত্ব সহকারে নদী বাঁধগুলোকে সারাচ্ছে না। কোটি কোটি টাকা নদী বাঁধের জন্য আসছে, সেগুলো দু হাতে লুট করছে পঞ্চায়েতের লোকেরা, জেলা পরিষদের লোকেরা, পঞ্চায়েত সমিতির লোকেরা। বাঁধের হঠাৎ ধসে খানিকটা বেসামাল তৃণমূলের পঞ্চায়েতও। তবে সরকার এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর ওপরই ভরসা রাখছেন পঞ্চায়েত প্রধান। আমাদের মন্ত্রী মহোদয় যিনার নির্দেশ ক্রমে খুব দ্রুততার সঙ্গে গতবারে কাজ শুরু হয়েছিল এবং এজেন্সি কাজ করেছিল এবং ইরিগেশন ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে সহযোগিতা করেছিল। আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে আমরাও প্রথমে টিকা নিয়েছিলাম এবং এভাবে কাজ হয়েছে। আমরা নদীবাঁধ পরিদর্শন করলাম। আমাদের যারা আধিকারিক রয়েছে এই ডিপার্টমেন্টে, আমরা আধিকারিক কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দেবো। ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায়